আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন এইচটিএমএল প্লেলিস্ট এবং আজকে আমরা কথা বলবো এইচটিএমএল এর আইডি এবং ক্লাস নিয়ে। আপনার অবশ্যই ক্লাস এবং আইডি সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, কারণ আপনি প্রতি প্রজেক্টের মধ্যে অনেকবার আইডি এবং ক্লাস ব্যবহার করবেন। তো চলেন আমরা স্ক্রিনে যাই এবং দেখি কিভাবে আইডি এবং ক্লাস কাজ করে। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইচটিএমএল ডিভ। তো ডিভটা কি? ডিভ হচ্ছে একটা ট্যাগ, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ডিভ। হ্যাঁ, এই ডিভ হচ্ছে একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমরা আরো ইনফরমেশন রাখি, আরো ট্যাগ রাখি। যেমন দেখেন এই বডির ভেতরে আমরা হচ্ছে ট্যাগ, আমাদের যে ট্যাগগুলো সেগুলো আমরা রাখি। এখন একটা ওয়েবসাইটের ভিতরে দেখবেন ছোট ছোট সেকশন থাকে, যেমন আপনি যখন কোনো একটা ওয়েবসাইটের সার্ভিস সেকশনে যাবেন দেখবেন সেখানে ছোট ছোট বক্স থাকে, অথবা একটা ওয়েবসাইটে অনেকগুলো ব্লক থাকে। এই ব্লকগুলোকে আমরা বলবো এক একটা কন্টেইনার, এবং এই কন্টেইনারগুলো আমরা ডিভ দিয়ে বানাই। আরও কয়েকটা কন্টেইনার আছে, যেমন সেকশন, তারপরে হচ্ছে যে হেডার, ফুটার, এরকম অনেকগুলো কন্টেইনার আছে। তো আমরা আপাতত ডিভ নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। এই ডিভ দিয়ে আমরা আইডি এবং ক্লাসটা দেখবো। আমরা বাকি যে কন্টেইনারগুলো আছে সেগুলো আমরা পরের ভিডিওতে দেখবো ওয়েবসাইটের লেআউটের মধ্যে। তো এখন এখানে ধরেন এই যে একটা ডিভ, এটার ভিতরে আমরা ধরেন একটা H1 নিলাম, যেখানে আমরা লিখলাম দিস ইজ টাইটেল। তারপরে আমরা এখানে একটা পি নিলাম, এখানে আমরা বললাম লরেম 20 ওয়ার্ডের একটা টেক্সট নেই আমরা। তারপরে আমরা এখানে একটা লিঙ্ক নিলাম, যেখানে আমি আপাতত হ্যাশ লিঙ্ক দিলাম এবং এখানে দিলাম যে রিড মোর। ওকে, তো আমি যদি সেভ করি আপনি দেখেন আমরা ছোট্ট একটা কন্টেইনার এখানে কিন্তু বানিয়েছি। কি কন্টেইনার? ডিভ নামে একটা কন্টেইনার। এবার এই ডিভ কন্টেইনারটাকে আমরা যদি সিএসএস এ সিলেক্ট করতে চাই, আমাদের ট্যাগের নাম হচ্ছে ডিভ, তাহলে আমরা ডিভ দিলাম। এবার এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি, তাই না? আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি টমাটো দিয়ে সেভ করলাম। তাহলে দেখেন আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল টমেটো। আমি দিলাম প্যাডিং 10 পিক্সেল, টপ অ্যান্ড বটম, বা 10 পিক্সেলই থাকুক, এবং লেফট অ্যান্ড রাইট 20 পিক্সেল দিই। এখন দেখেন এই যে সুন্দর করে আমরা হচ্ছে একটা ব্লক বানিয়েছি বা একটা কন্টেইনার বানিয়েছি, এবং ডিভটা কিন্তু একটা ব্লক এলিমেন্ট, যে কারণে আপনার কন্টেইনার যত বড় হবে বা আপনার ওয়েবসাইটের উইন্ডো সে পুরো এরিয়াটা দখল করে নেবে। আচ্ছা, এখন আমার যদি আরেকটা ডিভ লাগে, আমরা সিম্পলি কি করতে পারি? এটাকে ডুপ্লিকেট করতে পারি। তাহলে আমার এখানে আরেকটা ডিভ হলো। এবার আমি যদি চাই এই দুইটার মধ্যে সেপারেশন, আমি কি করব? মার্জিন বটম দিব। মার্জিন বটম দিলাম হচ্ছে 20 পিক্সেল। 20 পিক্সেলের একটা গ্যাপ আসছে। এবার আমরা যদি আরেকটা ডিভ নেই, দেখেন আমার এখানে 3টা ডিভ বা 3টা কন্টেইনার হলো। এই প্রত্যেকটা কন্টেইনারের ভিতরে আমার দেখেন একটা টাইটেল আছে, কিছু টেক্সট আছে এবং এ আছে। এবং দেখেন এই ওয়েব পেজের মধ্যে আমি 3টা H1 নিয়েছি, যেটা ব্যাড প্র্যাকটিস, এটা কখনোই গুড প্র্যাকটিস না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? H3 করে দিতে পারি এগুলোকে। H2 না, H3, যেহেতু আমরা একের অধিকবার নিচ্ছি আর কি। আচ্ছা, তো এভাবে আমরা কন্টেইনার নেই। এখন এই যে কন্টেইনারগুলো আমি নিলাম, আমি এখন চাই আমার এই যে মাঝখানের যে কন্টেইনার, এই কন্টেইনারের কালারটা পরিবর্তন করতে। কিন্তু আমরা তো সিলেক্ট করেছি ডিভ বলে, তাই না? তো এই ডিভ বলে আমি চেঞ্জ করলাম, এখন আমি এখানে এই যে ডিভ দিলাম। তাহলে এখন আমি মাঝখানের এটাকে কিভাবে সিলেক্ট করবো? এটাকে আপনি কয়েকভাবে, যেমন চাইল্ড এলিমেন্ট দিয়ে সিলেক্ট করতে পারেন, আইডি এবং ক্লাস দিয়েও সিলেক্ট করতে পারেন। তো আমরা আইডি এবং ক্লাস দিয়ে দেখবো, কারণ আমরা চাইল্ড এলিমেন্টে যাব না, ওইটা পুরোপুরি সিএসএস এর প্রপার্টি, তাই আমরা ওইদিকে যাব না। তো আইডি এবং ক্লাস এরা দুইটাই হচ্ছে অ্যাট্রিবিউট। তো ডিভের মধ্যে আমরা যদি অ্যাট্রিবিউট ব্যবহার করি, প্রথমে ক্লাসটা দেখব। তো আমরা এখানে লিখলাম ক্লাস। ক্লাস দিয়ে আমি বললাম যে তুমি হচ্ছে আমার এসিসি, মানে সেকেন্ড বা 2 লিখে দিই। ক্লাসকে আমি একটা নাম দিব। ক্লাস হচ্ছে অ্যাট্রিবিউট, আর এখানে আপনি একটা নাম দিবেন। এই নামটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, একদম আপনি ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই নামের মধ্যে স্পেস এখানে দেওয়া যাবে না, হ্যাঁ, এটা মনে রাখবেন। আপনি এক ওয়ার্ডে লিখবেন। আপনার যদি মনে হয় TW2, আপনার যদি মনে হয় যে একের অধিক ওয়ার্ড দিতে হবে, তাহলে আপনি হাইপেন দিয়ে কানেক্ট করতে পারেন দুইটা ওয়ার্ডকে, অথবা আন্ডারস্কোর দিয়ে কানেক্ট করতে পারেন। হাইপেন দিয়ে কানেক্ট করাটা কমন। তো 2 আমি দিলাম। এখন এই যে 2 আমি দিলাম, তাহলে আমরা এই যে ডিভ, এটাকে একটা নাম দিলাম। কি নাম দিলাম? 2। কি আইডি দিলাম বা কি অ্যাট্রিবিউট দিলাম? ক্লাস। তো ক্লাসকে আপনি যদি সিলেক্ট করতে চান, আপনি সিলেক্ট করবেন কিভাবে? ডট দিয়ে। ডট দিয়ে এবার আপনি যদি 2 দেন, তাহলে বারবার 2 বানান ভুল করছি, 2 দেন, তাহলে এরকম হবে। এবার এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা কালার দিই, আপনি এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার হিসাবে দিতে পারেন হচ্ছে অ্যাকোয়া দিই আমি। তাহলে দেখেন আমার এই যে 2 নাম্বার যে ডিভটা আছে, এটার এখন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারকে পরিবর্তন করতে পেরেছি। এবার আপনি যদি চান যে এই যে 3 নাম্বার যেটা আছে, এটার কালার আপনি পরিবর্তন করবেন, বা আমরা আরেকটা ডিভ নেই, হ্যাঁ,
এবার আমি যদি চাই এই যে আমাদের 4 নাম্বার যেটা আছে এটার কালারটা আমি চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালার। গতবার তো ক্লাস দেখিয়েছি, এবার আমরা আইডি দেখব। তো আইডি অ্যাট্রিবিউট কি? সিম্পলি আইডি। তো এটা একটা অ্যাট্রিবিউট, যেমনটা ক্লাস, আইডিও তাই। তো এটার মধ্যে আমরা লিখব কি 4। আমি 4 নামে একটা আইডি দিলাম। তাহলে আমি এখন স্টাইলে যাব, এখানে গিয়ে আমি যদি আইডি সিলেক্ট করতে চাই আমি ব্যবহার করব হ্যাশ FOUR4। এবার আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেই যে গ্রিন, তো আমরা গ্রিন ইয়েলো এই কালারটা দিই, দিয়ে সেভ করি, তাহলে দেখেন আমার এই গ্রিন কালারটা এটা চেঞ্জ হয়েছে। তো এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আইডি দিয়েও আমরা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারি, বা আরও অনেক ফিচার আপনি CSS এর সব কিছু করতে পারবেন, ক্লাস দিয়েও আমরা করতে পারি। এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা HTML পেজে সেম নামে একের অধিক আইডি থাকতে পারবে না। মানে আমি এই যে এখানে ID4 নিলাম, এই ID4 আমি আর কোথাও নিতে পারবো না। যদি আমি নেই কাজ করবে, কিন্তু W3C ভ্যালিডেশনে গিয়ে আপনি আটকে যাবেন, অনেক জায়গায় কাজ করবেও না, মানে কাজেই সমস্যা হবে যদি আপনি একই পেজে একের অধিক সেম নামের আইডি নেন। তাই আইডি একটা পেজে একবারই হবে। ইভেন একটা ট্যাগে, মনে করেন এই একটা ট্যাগ, এই ট্যাগের মধ্যে আপনি একের অধিক আইডিও ব্যবহার করতে পারবেন না। মানে আপনি যদি চান যে ঠিক আছে আমি একই নামে আইডি নিব না, আমি দুইটা আলাদা আলাদা নামে আইডি আমি একই ট্যাগে নিব, আপনি সেটাও আইডির মধ্যে পারবেন না। ক্লাস, একই নামের ক্লাস আপনি একই পেজে অনেকবার ব্যবহার করতে পারবেন। যেমন দেখেন আমি এখানে ক্লাস 2 নিলাম, এই ক্লাস 2টা আমি যদি ক্লাস এই যে এই ডিভের মধ্যেও দিতে চাই আমি কিন্তু পারবো। এখানে একটা ক্লাস নিয়ে বললাম TWO2 দিয়ে আমি যদি সেভ করি, আপনি দেখেন চেঞ্জ হবে, আইডি নিলেও চেঞ্জ হবে, কিন্তু আইডি আপনার W3C ভ্যালিডেশনে আটকে যাবে, কিন্তু ক্লাস আটকাবে না। আবার একটা HTML কন্টেইনার, সেটা কন্টেইনার যেটাই হোক না কেন, সেটা H1 H2 H3ও হোক সমস্যা নেই, সেটা কিন্তু একের অধিক ক্লাস নিতে পারবে। যেমন ধরেন আমি এখানে 2 নিলাম, এবার আমি যদি চাই এখানে আরেকটা ক্লাস দিতে, যেমন আমি দিলাম হচ্ছে টাইটেল, এই নামে আমি আরেকটা ক্লাস নিলাম। দেখেন এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, আমি স্পেস দিয়ে এদেরকে সেপারেট করলাম। যেমন আপনি দেখেছেন না CSS নেওয়ার সময় আমরা সেপারেট করেছি সেমিকোলন দিয়ে, ক্লাসকে সেপারেট করার জন্য আপনি জাস্ট স্পেস দিলেই হবে। এবার আমরা যদি এখানে ক্লাসটাকে নেই টাইটেল, এই ক্লাসটা নেই, এখন আমি যদি এখানে ফন্ট সাইজ করে দেই 20 পিক্সেল, তাহলে কি হবে দেখেন, এই যে ক্লাসটা আছে এটা কিন্তু ফন্ট সাইজ চেঞ্জ হয়েছে। তার মানে আপনি দেখেন এই যে একটা ডিভ, এই ডিভটা কি করলো, 2 ক্লাস এবং টাইটেল ক্লাস দুইটাকেই সে হোল্ড করতে পেরেছে। আইডির ক্ষেত্রে এটা কখনোই হবে না। তো আপনি আশা করি বুঝতে পেরেছেন, একটা HTML পেজের মধ্যে আপনার একটা পেজে যদি, একটা ওয়েবসাইটে যদি অনেকগুলো পেজ থাকে কোনো সমস্যা নেই, কিন্তু একটা সিঙ্গেল পেজে আপনার আইডি একটাই হতে পারবে, মানে সেম নামের আইডি। আপনি আইডি অনেকবার ব্যবহার করতে পারেন। যেমন আমি চাইলে এখানে আরেকটা আইডি নিতে পারি, যেটা আমি বললাম FIRST ফার্স্ট, এরকম নামে আমি একটা আইডি নিলাম। দেখেন এই পেজে আমি একটা আইডি নিলাম ফার্স্ট নামে, আরেকটা আইডি নিলাম ফোন নামে, কিন্তু আমি ফার্স্ট নামে দুইটা আইডি নিতে পারবো না, ফোর নামে দুইটা আইডি নিতে পারবো না। ক্লাসের ক্ষেত্রে একটা ডিভের মধ্যে বা একটা HTML ট্যাগের মধ্যে আপনি একের অধিক ক্লাস ব্যবহার করতে পারবেন, একই সেম নামের ক্লাস আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন এই যে এখানে ID4 আছে না, এটার মধ্যে আমি যদি এখন ক্লাস ফার্স্ট করে দিই এবং সেভ করি, তো আমাদের ক্লাসের নাম কি ছিল, টাইটেল, তাহলে আমরা এখানে দিব টাইটেল। এবার আমি যদি সেভ করি, আপনি দেখেন আমার এই যে এখানে ফন্ট সাইজ বড় হয়ে গেছে। আমি চাই যে হচ্ছে টেক্সটের কালার চেঞ্জ করতে, তো আমি কালার দিয়ে দিব হচ্ছে হোয়াইট। তাহলে দেখেন এই যে আমার এখানে টেক্সটের কালারও হোয়াইট হয়ে গেছে, লিঙ্কের কালার হবে না, লিঙ্কের কালার আবার আপনাকে ধরে আলাদা করে বলে দিতে হবে, তাহলে হবে। তো দেখেন একটা আইডিতে আপনি চাইলে আরেকটা ক্লাসও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু একের অধিক আইডি একটা মানে ট্যাগ কখনোই নিতে পারে না, এবং সেম নামের আইডি একই পেজে বারবার হতে পারবে না। কিন্তু একটা ক্লাসকে আপনি একই পেজে অনেকবার ব্যবহার করতে পারবেন, একটা ট্যাগ একের অধিক ক্লাসও হোল্ড করতে পারে। এই দুইটা হচ্ছে খুবই ফান্ডামেন্টাল ব্যাপার HTML আইডি এবং ক্লাসের ব্যাপারে। এবং আশা করছি এখন আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে ডিভ অ্যাজ এ কন্টেইনার কিভাবে কাজ করে, HTML আইডি কিভাবে কাজ করে, HTML ক্লাস কিভাবে কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন রিকমেন্ড করব পুরো ভিডিও আরেকবার দেখার জন্য। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি এই পুরো প্লেলিস্ট আপনার জন্য উপকারী মনে হয় সেটাও কমেন্টে লিখবেন। আর একটা কথা, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, তাহলে অ্যালগোরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।